কি ভেবেছিলি আমি দুর্বল? আমার গলায় তরোয়াল ঠেকিয়ে দলের সবাইকে ধরবি? দেখতে তো পেলি তোর ধারণা কতটা ভুল। ক্ষমতা নড়বি না, নইলে এই তরোয়ালটা তোর গলায় বসিয়ে দেবো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। এই মেয়ের গায়ে খুব জোর, যেমন মাথায় বুদ্ধি তেমন সাহস আর তেমন ক্ষিপ্র। যেভাবে জয়রামকে ধরাশায়ী করলো, এত সহজে যে ওকে কাবু করতে পারবে আমরা তো ভাবতেও পারিনি। এবার বল, মায়ের মুকুট কোথায়? কোথায় রেখেছিস? জানি না, জানি না, আমি জানি না, আমি জানি না। বলবি না মরবি? না বললে আজকে এখানেই তোকে মা ভবানীর নামে বলি দেব। এবার বল কি চাস? বলছি 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 ওই ওই তাঁবুর ভেতর এর ব্যবস্থা সর্দার করবে। দিবা, প্রফুল্ল, মায়ের মুকুট উদ্ধার করতে হবে। চলো। যাও যাও, মায়ের মুকুট উদ্ধার করে আনো, যাও। ভবানী মায়ের মুকুট আমার শিবিরেই আছে। যাও যাও যাও, গেলেই দেখতে পাবে, যাও। যাও, উদ্ধার করো সেই মুকুট, যাও। হাসছিস শয়তান? এইভাবে নির্লজ্জের মতো হাসছিস? এইভাবে পড়ে থেকো, এতটুকু লজ্জা শরম নেই তোর? তোর দেখছি ইংরেজদের দালালি করতে করতে লজ্জাটুকু চলে গেছে। দেশের শত্রু কোথাকার। ছি! প্রফুল্ল, চলো। এই মানুষটা এত সহজে বলে দিল মায়ের মুকুট কোথায় আছে। একে তো এত সহজ লোক বলে মনে হচ্ছে না। আর আমাদের শিবিরে পাঠানোর জন্য যেন তোর বেশি আগ্রহ। নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তাড়াতাড়ি চলো, আমাদের হাতে নষ্ট করার মতো সময় নেই। চলো। যাও যাও, তোমাদের সময় নষ্ট করা মোটেই উচিত হবে না। যাও। নিশি, আমার কিন্তু এটা মোটেই ভালো ঠেকছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো শয়তানি লুকিয়ে আছে ওর। বন্দি হয়েছে তো, তাই অমন মিথ্যে আস্ফালন করছে। ওর কথা অত ভাবতে হবে না, চল তাড়াতাড়ি চলো।
ওই তো ওই তো মা ভবানীর মুকুট। যেও না, জয়রামকে এত সহজে বিশ্বাস করাটা উচিত হবে না। আমার মন বলছে এটা একটা ফাঁদ। ফাঁদ? এখানে আবার কিসের ফাঁদ? ওই তো দেখা যাচ্ছে মুকুটটা রাখা রয়েছে। আমার কিন্তু মনে হচ্ছে আমাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করে আছে। আরে তাঁবুর মধ্যে আমি একটা কেমন গন্ধ পাচ্ছি, যা আমার খুব পরিচিত। জমিদারের তাঁবুর থেকে এরকম একটা বোটকা গন্ধ কেন বেরোচ্ছে? নিশি, আমিও কিন্তু এই ব্যাপারটা সুবিধে দেখছি না। পোটকা গন্ধ? পোটকা গন্ধ যে কোনো জায়গায় বেরোতে পারে। এটা আবার পরিচিত অপরিচিতের কি আছে? তোমার সাহস এর মধ্যেই উবে গেল নাকি? থাক, কাউকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। বাঘ? আমি আগে বুঝতে পেরেছিলাম এখানে কোনো বড় বিপদ আছে। তখনই আমি বাঘের গন্ধটা পেয়েছিলাম। পারবি না, মুকুট তোদের মায়ের মাথা তোরা পড়াতে পারবি না। তার আগে আমার পোষা বাঘ তোদের সবাইকে খেয়ে নেবে। ওই বাঘ না মানুষের মাংস খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ওকে নরকথক আমি পারিছি, আমি। মরবি, তোরা সবাই মরবি, কারণ নিস্তার নেই। তোরা কি ভেবেছিস হ্যাঁ আমাকে বন্দি করে তোরা মুকুট নিয়ে যাবি? পারবি না, পারবি না।
বাঘটা তো এবার সবাইকে মেরে ফেলবে। কি 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 করা যায় এখন? দাঁড়াও, তোমরা কেউ ভেতরে ঢুকবে না। আমি জঙ্গলের পশুদের ব্যবহার জানি, আমি দেখছি। তোমরা কেউ এসো না, প্রফুল্ল যখন বারণ করছে এসো না কেউ তোমরা। দাঁড়াও, ওখানে ওখানে দাঁড়াও। বাঘটা এবার ঝাঁপিয়ে পড়বে। প্রফুল্ল কিছু একটা করো। বাঘটাকে মারো, বাঘটা মেরে দাও প্রফুল্ল, মেরে দাও বাঘটাকে। না, বনের পশুদের হত্যা করা বা তাকে আঘাত করা মহাপাপ। আমি ওকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই বিলাস, তুমি নিশ্চিত যে ব্রজ এই পথ দিয়ে হেঁটে গেছে? সেরকমই তো খবর পেয়েছি বাবু, এদিক দিয়ে সোজা গেলে নদীর ঘাট, ও সেদিকেই গেছে। কিন্তু এই তো দুর্যোগ শুরু হলো বলে। আজকে আমার শেষ রাত্রি, আমি কি তোমার কাছে আসতে চলেছি? জনমানব তো আশপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কাকে জিজ্ঞেস করবো বলো? এই দুর্যোগে কাকে পাবেন? তার থেকে চলুন আর একটু এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কর্তা, আমার কোনো দোষ নেই কর্তা, বিশ্বাস করেন। যা জোর ঝড় উঠেছিল, নদী খুব ফুলেছিল, এতে কি নৌকো রাখা যায় কর্তা? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি যে জিজ্ঞেস করছি তার জবাব দাও। ওই নৌকোতে কি কোনো এই দামি জমিদারের মতো পোশাক পরা যুবক ছিল, সুদর্শন যুবক? হ্যাঁ হ্যাঁ কর্তা, ওই রকম একজন লোক ছিলেন তো গ্রামবাসীদের মধ্যে। তিনি তো আমায় পারানির টাকা দেবেন বলেছিলেন। এই তা সে নৌকা এখন কোথায়? আমি জানি না, আমি প্রাণ বাঁচাতে পালিয়েছি। সে নৌকা মনে হয় ডুবেছে গো, সে নৌকা ডুবেছে। এই সর্বনাশ বিলাস, তাড়াতাড়ি পা চালান যায়, নদীর ঘাট এখানে অনেক দূর। যত দূরই হোক আমাকে যেতেই হবে, যে করেই হোক ব্রজকে বাঁচাতে হবে। চলো।
বা প্রফুল্ল, আপনার তো দারুণ বুদ্ধি। আপনি কত সহজে এরকম একটা নরখাতক বাঘকে তাড়িয়ে দিলেন। আর সেই সঙ্গে ওনার সাহসিকতার কথাটাও বলো। একটা নরখাদক বাঘের সামনে দাঁড়িয়ে উনি এক মুহূর্তের জন্য ভয় পাননি। প্রফুল্ল না থাকলে আজ তো নিশির বড় বিপদ হয়ে যেতে পারতো সর্দার। এখন এত হইচই করার সময় নেই। আমার মনে হয় আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। নিশি ঠিক কথা বলছে। বলা যায় না, খবর পেয়ে জয়রামের প্রভু যারা ইংরেজ তারা অতর্কিতে আক্রমণ করতে পারে। আমাদের উদ্দেশ্য যখন সফল হয়েছে তখন বৃথা রক্তপাত ঘটাতে আমরা কেউই চাই না, তাই চলে যাওয়াই ভালো। চলো এসো। এবারের মতো তোমাকে প্রাণে মারলাম না, কিন্তু ইংরেজদের দালালি করা না ছাড়লে তার ফল কিন্তু মারাত্মক হবে। কথাটা মনে রেখো। যেও না, যেও না, আমাকে এইভাবে বেঁধে রেখে যেও না। তোমাদের পায়ে পড়ি, আমাকে মুক্ত করো, আমাকে এইভাবে বেঁধে রেখে যেও না, যেও না। কেন এখন আর হাসি পাচ্ছে না? হাসো, খুব করে হাসো এবার। ও এই নরখাদক ফিরে এলে আমাকে খেয়ে ফেলবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। তবে যে জমিদার তুমি বলেছিলে ওই বাঘ তোমার পোষা, তুমি বরং একটা কাজ করো, তোমার পোষা বাঘ ফিরে এলে তাকে দিয়ে নিজের বাঁধনটা খুলিয়ে নিও। আর যদি সেই বাঘের খুব বেশি খিদে পেয়ে থাকে তাহলে তুমি বরং তা খাওয়ার হয়ে যেও, কেমন? বনের পশু কখনোই পোষ মানতে চায় না, তারা বনের মধ্যে স্বাধীনভাবে বাঁচতে চায়। তোমরাই তাদের বাধ্য করো কষ্ট দিয়ে পোষ মানতে, তাদের অযথা কষ্ট দাও। আমার ছেড়ে দাও, আমি কখন আর এই কাজ করবো না, আমার ছেড়ে দাও। ভয় নেই, ও বাঘ আর এদিকে আসবে না। ও মুক্তি পেয়ে বনের বাঘ বনেই ফিরে গেছে। যে মেয়ে বাঘের সামনে ভয় পায় না, যে মেয়ে একজন পুরুষ মানুষকে অবলীলাক্রমে ধরাশায়ী করে তার কাছ থেকে অস্ত্র কেড়ে নিতে পারে, তুমি এত সাহস পেলে কোত্থেকে? এর আগে কোনোদিনও ডাকাতদের দেখেছো তুমি? ডাকাতদের দেখেছি? কি কি বলতে চাইছো তুমি? cholo, 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 palta.